আমরা জাস্ট জলেশ্বরে এন্টার করলাম, তো তোমরা বুঝেই গেছো যে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা মোটামুটি অর্ধেক রাস্তা এসেও গেছি সে মতো। প্রচুর জোরে গাড়ি টানা হচ্ছে, কারণ আমরা আজকে ভিউ পয়েন্টগুলো দেখবো, কালকে আরেক জায়গায় যাবো, ওটা এখন বলছি না, আমি পরে বলবো তোমাদের। তো দেখো এবার আমরা যাচ্ছি মেন হাইওয়ে ধরার জন্য, যেটা দিয়ে আমরা আর কি ডিরেক্ট যাব। আমরা ফার্স্টে যাব খড়গপুর, তারপর ওখান থেকে আমরা কোনো একটা রাস্তা ধরে যাব, কারণ আমার কোনো আইডিয়া নেই, তাই আমি এক্স্যাক্ট বলতে পারছি না। তো তোমাদের জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। সো যারা নতুন তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে ভিডিওটা পুরোটা দেখবে, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। গাড়ি চালিয়ে আনন্দ আছে। সাবধান সাবধান সাবধান। দেখো রাস্তার মাঝখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর যেহেতু বর্ষাকাল মনসুন, তো বৃষ্টি তো হবে, এটা ন্যাচারাল ব্যাপার। বাট আগে টোল ট্যাক্সে কী হলো ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে অভিষেকের যে ফার্স্ট একটা ছিল সেটাতে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমাদেরকে এক্সট্রা মানি, মানে যেটা ব্যালেন্স তার ডাবল পে করতে হয়েছিল, যেটাই মানে নিয়ম আর কি। তো সেই জন্য একটু প্রবলেম হলো, কারণ কোনোই দরকার নেই, আরও অনেক টোল ট্যাক্স পড়বে, মানে ফার্স্ট ট্যাগ তো লাগবেই। ওই জন্য আবার ফোন করে দীপক দাকে বলা হলো রিচার্জ করে দেওয়ার জন্য। দেখো বলতে না বলতে আরও একটা টোল ট্যাক্স এসেই গেল, কারণ এখানে মানে আমার মনে পড়ছে যতটা সম্ভবত আমরা 4-5টা টোল এরকম পাস করেছি। আর আমরা এবার একটা আরেক জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম, বাট সেখানে আর যাওয়া হবে না সম্ভবত। যখন এই ভিডিওটা আমি ক্যাপচার করছি তখন আমরা খড়গপুরে ঢুকে গেছি, আর তোমরা এই কলকারখানাগুলো আর চারিপাশটা দেখে হয়তো একটু আন্দাজ করতে পারছো যারা খড়গপুর অন দ্য ওয়ে মানে রোড হয়ে এসেছো। আর আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো রাস্তা মানে দিয়ে খড়গপুর আসিনি, যতবার এসেছি ট্রেনের মাধ্যমেই এসেছি। তো ভালোই লাগছিলো, একটু ডিফারেন্ট লাগছিলো, আমাদের মানে দিক থেকে তো একটু ডিফারেন্টই, অবশ্যই অন্যরকম জায়গা একটু। আর এই যে দেখো এখানটা কত সুন্দর লাগছিলো রোডটা, এই ল্যাম্প পোস্টগুলোর জন্য। এই জাস্ট ব্রিজ থেকে ব্রিজ ধরিনি, আমরা ডিরেক্ট এসে নিচে দিয়ে ঢুকলাম। এটাই হচ্ছে ঝাড়গ্রামের রাস্তা, আর যা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, মানে এখানে প্রচুর মেঘ আছে, হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। মানে উই আর এনজয় টু মাচ অ্যাকচুয়ালি। 12টা থেকে আমাদের গাড়ি চলছে। আমরা বেরিয়েছি 12টার আগে না, তারপর আমরা গেলাম হচ্ছে দীঘা থেকে মন্দির দর্শন করলাম, করে সেই বেরিয়েছি। এই এখনো কন্টিনিউইং ড্রাইভিং কন্টিনিউড, বাট পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। এই যেটাই হচ্ছে মেইন রাস্তা ঝাড়গ্রাম দোকান, আমরা 42 কিলোমিটারের মতো দেখলাম, বুঝলেন।
দেখছো, গ্রাম পুরো কি ভালো লাগছে সত্যি বলছি। এই মাটির বাড়ি, মাটির দোতলা, এদিকে এমন বৃষ্টি হচ্ছে দেখাতে পারছি না আমি। ওয়েদার দারুণ, জায়গাটা খুব সুন্দর বলো। এই যে হ্যাঁ মারাত্মক লাগছে মানে এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি মোটামুটি ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের এই যে জঙ্গল শুরু হয়ে গেছে। আমরা কি হচ্ছে আনন্দে পাগল হয়ে জঙ্গল দেখে। কি করছে দেখো, গাড়ি ফাড়ি দুলছে, এমন লাফালাফি করছে। দাঁড়ালে হয় না? হ্যাঁ সবাই দাঁড়াবে, চলো। এখানে নামলে মানি ব্যাগ নামাতে হবে, বলতে বল কোথাও নেই। এই 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 এরকম এখন অনেক পাবে। আমরা যখন এন্টার করলাম এই ফরেস্টে, আমরা বললাম হয়তো এসেই গেছি। তখন ছিল দুপুর, যাচ্ছি তো যাচ্ছি, জঙ্গল তো শেষ হচ্ছে না। তারপর আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল সন্ধ্যে 7টা। তার মানে তোমরা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে কতটা ফরেস্টের ভিতরে বা কোথায় আমরা গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি যাবো ঝাড়গ্রাম না, যাবো হচ্ছে রিমলি ইকো ট্যুরিস্ট যে রিসর্টটা আছে সেখানে। আর তার মাঝে প্রচণ্ড বৃষ্টি, আর এখানে কিচ্ছু নেই, কিচ্ছু মানে একটা হসপিটাল তো দূরের কথা, স্কুল আর একটা মেডিসিন শপও আমি ইভেন এখানে দেখতে পাইনি যতক্ষণ এসেছি। তারপর এই ফরেস্টটা ক্রস করার পর এই যে এই লোকেশানটাতে কিছু কিছু স্টোর আমি দেখছিলাম। আর এখানটা বেশ শহর মতোই ছিল, একটু মানে প্রয়োজনীয় সব কিছুই হয়তো পাওয়া যাবে, যেতে পারি আর কি। কোথাও কিছু নেই, শুধু জঙ্গল। আর আমাদের দুটো গাড়ি, এই সামনের গাড়ি আর আমাদের গাড়ি। আর এই ওয়েদার দেখো আর নেমে গেল। পাহাড়ে ঘুরছি না বাবু। হ্যাঁ পাহাড়ে, আরে ও একবারই করে সোজা ছাড়াই ঘুরে ঘুরেই উঠছে। আমার নাম কতটা ডাউন দেখছো, মানে যেরকম পাহাড়ে। হ্যাঁ আসলে এত গাছের জন্য না যে উঠছি বা নামছি হয় অডিটিউডটা বোঝা যায় না। অক্সিজেনটা প্রচুর। দেখো দেখো লাগাবে না কি আছে, তো বাঁকুড়ায় থাকে, আমরা তো অন্য জেলা হয়ে যাচ্ছে। ভাইসো এই কত বিছিয়ে পড়ে আছে, তো কোনো পিছনে রাখো দাঁড়িয়ে, এই তো বিছিয়ে পড়ে আছে গো। কি আম? অনেক পড়ে আছে, আমি নামতে পারলাম না। এখানে কত আম পড়ে আছে, এই যে এখানে কুড়িয়েছে আম কুড়োচ্ছে। এখানে একটা আম গাছ আছে, গাড়ি গাড়ি দাঁড় করিয়ে আম কুড়াচ্ছে। ওখানে কোনো যুক্তি আছে? বিষাক্ত না। ঝিলমিল গেস্ট হাউস ফাইনালি। এই যে রিমিল ইকো রিমিল আর ঝিলমিলে রিমিল।
আছে না ব্যাকিং গাড়িটা। হ্যাঁ ওই তো ওইদিকটা উঁচু। হ্যাঁ আমি দেখছি ভাই। ভালো উঁচু আছে, খুব সুন্দর গো। Finally we are here. খুব সুন্দর গো। রেস্টুরেন্ট যে আমরা এসেছি রিমিল ইকো রিসর্ট টাইপের আর কি। এই যে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর দেখো। আর ওখানে দেখছো কি তোমরা একটা বাঁশের কি ব্যাম্বুর কিছু হারভেস্ট করা আছে। ড্রিঙ্ক এসে গেছে। আমার ছেলেকে দিলে তো এক্ষুনিও খেয়ে নেবে। না ওর ফেলবে না কিন্তু। কিসের এটা? ম্যাঙ্গো? এইরকম বলে দিলে। দেখো এই হচ্ছে আমাদের রুম রিমিল ইকো রিসর্টে। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, দেখো কি বিরাট। এখানে ইজিলি একটা বাথটাব হয়েই যেত। আর এই যে পুরো রুমটা। আর এটা হচ্ছে আমাদের উইন্ডো, প্রচুর বড়, যেটা বাইরে দেখা যাচ্ছে। এটা খুলতে তো হবে, আমার ছেলের ভয়। আমি দেখো দিনের বেলাতে তো খুবই সুন্দর লাগবে, বাট আমাদের পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছে।